Dear learners, you are most welcome to next online class. We are taking regular class on online, and on continuity with that, we are taking class. Dear learners, in previous classes we have learned on compound to complex, complex to compound, and today we shall learn from simple to compound sentence, how simple sentence can be interchanged into compound sentence. We shall learn some rules today, and I have here on whiteboard I have written some rules on that. Okay, you are welcome, learners. Let us start on simple to compound sentence. Dear learners, follow. Here এখানে একটা নিয়ম দেওয়া আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবে। Dear learners, এখানে দেখো প্রেজেন্ট সিম্পল একটা কথা, প্রেজেন্ট পার্টিসিপল একটা কথা রয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল তোমরা জানো হয়তো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ড হয়। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের গঠন হলো বা রূপ হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, এবং সেই প্রেজেন্ট পার্টিসিপল তোমার ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তাইলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, তো আমরা শুরু করি। প্রেজেন্ট পার্টিসিপল এরকম, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে এরকম ওয়ার্ড, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার আমরা যে গঠন, সেই গঠন আমরা জানবো। সেটা হচ্ছে শুরুতে সাবজেক্ট আসবে, শুরুতে সাবজেক্ট, এরপরে ভার্বটা হবে ওই সিম্পল সেন্টেন্সটি যেই টেন্সের আছে সেই টেন্সের আলোকে, সেই টেন্স অনুযায়ী। এরপরে যদি পরবর্তী যে মেইন যে কথাটা রয়েছে তার আগে যদি কোনো অংশ থাকে সেই অংশ, এবং দুই অংশ মাঝখানে হবে অ্যান্ড যোগ হবে। অ্যান্ডের পরে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব বাকি অংশ। তো উদাহরণ ফলো করো, যেমন কামিং হোম she had lunch. Coming home she had lunch. বাড়িতে এসে সে তার লাঞ্চ সেরেছিল, দুপুরের খাবার সেরেছিল বা খাবার খেয়েছিল। তো এটাকে আমরা লিখব প্রথমে সাবজেক্ট she, এই প্রদত্ত অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট she। তারপরে কামিং অর্থাৎ পার্টিসিপলকে আমরা কেম, প্রেজেন্ট ফর্ম হলো কাম, পাস্ট ফর্ম হলো কেম, সেই পাস্ট ফর্মে নিয়েছি। এরপর বাকি অংশ দিয়ে দুই অংশের মাঝখানে অ্যান্ড যোগ করলাম। এরপরে বাকি যে অংশটুকু রয়েছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের প্রয়োজন হয়নি, ভার্ব এবং বাকি অংশ। এখানে যেহেতু দুটো ভার্বের সাবজেক্ট একজনই, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু দুটো ভার্বের কাজ একজনই করতেছে এই কারণে বা করেছে, এই কারণে দ্বিতীয়বারে আর সাবজেক্ট উল্লেখ করা প্রয়োজন হয়নি, সেজন্য এরকম হয়েছে। অর্থাৎ she came home and had lunch, কম্পাউন্ড হয়ে গেল। তো এরকম আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। যেমন গোয়িং টু মার্কেট she bought a shirt। তো এটা কি হবে, সিম্পলে আমরা বললাম যে গোয়িং টু মার্কেট she bought a shirt, এটা কম্পাউন্ড হবে she went to market and bought a shirt। প্লেইং ওয়েল আর্জেন্টিনা own the match, এখানে হবে আর্জেন্টিনা, কম্পাউন্ড হবে আর্জেন্টিনা played well and own the match। এরকম আমরা আরো অনেক উদাহরণ এরকম আছে, আমরা এরকম অনেক আরো উদাহরণ দিতে পারি। যাই হোক, তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে যে কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল থেকে কিভাবে আরো কম্পাউন্ড করা যায়। এরপরে আমরা 2 নম্বর রুল 2 চলে যাই।
2-তে চলে যাই। এখানে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট একই অর্থ বোঝায়, ডিসপাইট অথবা ইন স্পাইট, এই যে দুটো কথা, এই দুটো কথা দিয়ে একই অর্থ বোঝায়। সেক্ষেত্রে ডিসপাইট এবং ইন স্পাইট অফ, অর্থাৎ ডিসপাইট অথবা ইন স্পাইট অফ এই কথা দিয়ে যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, সেই কম্পাউন্ডের গঠনটা আমরা লক্ষ্য করি। প্রথমে সাবজেক্ট হবে, কম্পাউন্ডের বেলায় শুরুতেই সাবজেক্ট হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট থাকলেই এরপরে ভার্বের বিষয় আসে, সাবজেক্টের পরে ভার্ব, এবং সেই ভার্বটা হবে ওই যে সিম্পল সেন্টেন্সটির যে টেন্স রয়েছে সেই টেন্সের উপর ভিত্তি করে, অর্থাৎ যদি সিম্পল সেন্টেন্সটি প্রেজেন্টে থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের শুরুতে যে আমরা ভার্বটা লিখবো সেটাও প্রেজেন্টের টেন্সে যাবে, আর সিম্পল সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সের থাকে সেক্ষেত্রে কম্পাউন্ডের প্রথমে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটাও পাস্ট টেন্সেরই হবে। ঠিক আছে, বোঝা গেল? এরকম যদি সেরকম হয়, অর্থাৎ সাবজেক্ট হবে, ভার্ব হবে, এরপরে যদি আর কিছু থাকে সেটা হবে, এবং দুই অংশের মাঝখানে হবে বাট। বাটের পরে অর্থাৎ ইন স্পাইট অফ বা ডেসপাইট অফ যখনই আসলো তখনই কম্পাউন্ড করতে গেলে দুটো ক্লোজের মাঝখানে বাট যোগ করতে হবে, বাট কনজাংশন যোগ করতে হবে। ঠিক আছে, তো এরকম বাটের পরে সাবজেক্ট, এরপরে আবার ভার্ব। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো ইন স্পাইট অফ ট্রাইং হার্ড হি ফেল্ড। তো যেটা করতে হবে শুরুতেই সাবজেক্ট আনতে হবে, শুরুতেই সাবজেক্ট হলো হি, তারপরে এখানে ট্রাইং হার্ড, ইন স্পাইট অফ ট্রাইং হার্ড এটা পার্টিসিপল, সেটাকে আমরা পাস্টে নিয়ে নিলাম, যেহেতু ফেইল্ড অর্থাৎ মূল যে কথাটা সেটা তোমার পাস্টে আছে, পাস্ট টেন্সে আছে, তো আমাদেরকে এই ট্রাই কথাটাকেও পাস্টেই নিতে হবে, হি ট্রাইড হার্ড। আর বাট, দুই অংশের মাঝখানে এই যে বাট কথা গঠনের ভিতরে বাট কথাটা লেখা আছে, তো আমরা উদাহরণেও সেই বাট লিখলাম, এরপরে সাবজেক্ট সাবজেক্ট দিলাম এবং ভার্ব দিলাম, বাকি অংশ দিলাম আর কি। তো এখানে আমরা যেহেতু ট্রাই হার্ড এই ভার্বের সাবজেক্ট হি এবং বাট দিয়ে যোগ করা আছে ফেইল ভার্বের সাবজেক্ট হি, ওই একই পার্সন বা একই ব্যক্তি, এ কারণে আমরা দ্বিতীয় এখানে হি অর্থাৎ সাবজেক্ট না লিখলেও চলবে, অর্থাৎ রিপিট অর্থাৎ পুনরাবৃত্তি, সাবজেক্টের পুনরাবৃত্তি না করলেও চলবে। ওকে, এরকম আমরা অ্যাভেলেবেল আরও অনেক উদাহরণ দিতে পারি। ইন স্পাইট অফ প্লেয়িং ওয়েল আর্জেন্টিনা লস্ট দ্য গেম, আর্জেন্টিনা লস্ট দ্য গেম। তাহলে এখানে হবে কম্পাউন্ড কিভাবে, আর্জেন্টিনা প্লেড ওয়েল বাট লস্ট দ্য গেম। এরকম আরও উদাহরণ আমরা দিতে পারি। in spite of studying a lot, মানে অনেক পড়াশোনা করা সত্ত্বেও he could not pass, সে পাস করতে পারেনি। তাহলে এটার কম্পাউন্ড কিভাবে হবে, কম্পাউন্ড হবে he studied a lot অথবা tried a lot অথবা read a lot but he could not pass, সে অনেক পড়াশোনা করেছিল কিন্তু সে কৃতকার্য হতে পারেনি। এরকম আরও অনেক উদাহরণ তোমরা নিজেরা যদি চেষ্টা করো, একটু ব্রেনে আনতে চেষ্টা করো এবং এই রুলসগুলো যদি আয়ত্ত করো তাহলে তোমরাও এরকম অনেক উদাহরণ নিজেরাই তৈরি করতে পারবে। তো আমরা এই দুইটা নিয়ম শিখে ফেললাম, এরপরে আমরা তৃতীয় রুলে আসি। লার্নার্স ফলো
ডিয়ার 3 নম্বর রুল, টু 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 টু, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু টু এই কথা দুটো থাকে, তাহলে সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব সেই গঠন আমরা লক্ষ্য করি। তো প্রথমেই সাবজেক্ট, প্রথমেই কম্পাউন্ডের শুরুতেই সাবজেক্ট, অর্থাৎ তোমরা লক্ষ্য করো, আমরা রুল 1-এ দেখলাম, 2-এ দেখলাম, 3-এও দেখছি, অর্থাৎ কম্পাউন্ড যখন আমরা করব শুরুতেই সাবজেক্টের বিষয়টা আমাদের প্রয়োজন করবে, অর্থাৎ সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট লাগবে। তো আমরা টু টু এর সিম্পল সেন্টেন্স থাকলে কম্পাউন্ড কীভাবে করব সেটা একটু দেখি। প্রথমে সাবজেক্ট দিব, তারপরে ভার্ব দিব, সাবজেক্টের পরে ভার্ব দিব, আগের মতোই কথা। যদি সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট টেন্সের থাকে, তাহলে ওই যে প্রথমে সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্সেরই ভার্ব প্রয়োজন করবে। আর যদি সিম্পল সেন্টেন্সটি পাস্ট টেন্সের থাকে, প্রথমে সাবজেক্টের পরে ভার্বটাও পাস্ট টেন্সেরই প্রয়োজন করবে। যেমন আচ্ছা, গঠনটা ভার্ব দিলাম, ভার্বের পরে ভেরি, ভেরি হবে টি ডাবল ও যে টু রয়েছে তার পরিবর্তে, টু এর পরিবর্তে। এরপরে টু এরপরে কি হবে, প্লাস টু পরবর্তী যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই থাকুক সেটা, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জাতীয় বিষয়। এরপরে দুই অংশের মাঝখানে অ্যান্ড কনজাংশন, অ্যান্ড যোগ করতে হবে, অ্যান্ড যোগ করলাম। এরপরে আবার সাবজেক্ট, সাবজেক্টের পরে বিষয় রয়েছে, সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট আসতে পারে, ক্যান নট বা কুড নট আসতে পারে টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী মানে হলো এই সেন্টেন্সটি, সিম্পল সেন্টেন্সটি যে টেন্সের আছে সেই টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে ক্যান নট, আর সিম্পল সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সের থাকে তাহলে কুড নট। সিম্পল সেন্টেন্সটি আবার বলি, সিম্পল সেন্টেন্সটি যদি প্রেজেন্টের হয় তাহলে সাবজেক্টের পরে ক্যান নট, অ্যান্ড এর পরে যে সাবজেক্ট দিলাম সেই সাবজেক্টের পরে ক্যান নট। আর সিম্পল সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে ওই সাবজেক্টের পরে কুড নট। কুড নটের পরে টু, টু এর পরে একটা ভার্ব থাকে, সেই টু এর পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা, ক্যান নট বা কুড নট যেটা আসে তারপরে টু এর পরে ভার্বটা। এভাবে হবে টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার গঠন। ওকে ডিয়ার লার্নার্স, এরপরে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। হি ইজ টু উইক টু মুভ, এর মানে হলো সে এত দুর্বল যে নড়তে পারে না। এটা কম্পাউন্ড যখন করবো, সাবজেক্ট হি ইজ, টুর পরিবর্তে ভেরি, তারপরে টুর পরে যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ ইজ ভেরি উইক, অ্যান্ড যোগ করলাম, অ্যান্ড যোগ করে সাবজেক্ট দিলাম আবার হি ইজ ভেরি উইক অ্যান্ড হি, এটা যেহেতু ইজ দিয়ে প্রেজেন্টের কথা বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে সাবজেক্টের উপরে ক্যান নট, কুড নট হবে না কিন্তু, হ্যাঁ, ক্যান নট, ক্যান নট, আর টুর পরে যে মুভ ছিল নড়াচড়া করা সেই মুভ, তাহলে কি দাঁড়ালো, ইজ টু উইক টু মুভ, আর কম্পাউন্ড হবে ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট মুভ। এই হয়ে গেল আমাদের কম্পাউন্ড। এরকম আমরা সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড করতে পারি। আমরা এই টু টু যুক্ত আরও অনেক উদাহরণ আমরা এরকম দিতে পারি, যেমন ইজ টু অনেস্ট টু টেল এ লাই, সে এত সহজে মিথ্যে বলতে পারে না। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ক্যানট টেল এ লাই, এভাবে আমরা কম্পাউন্ড করব। অর্থাৎ হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই, কম্পাউন্ড কি হবে, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ক্যানট টেল এ লাই, is too poor to buy a private car,
সে এত দরিদ্র যে একটা প্রাইভেট কার কিনতে সে পারছে না, পারবে না, সামর্থ্য নেই। তো এটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ড করব হি ইজ ভেরি পুয়ার, ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই এ কার। এভাবে আমরা অ্যাভেলেবেল আরও অনেক উদাহরণ দিতে পারি। তো আমরা 3টি রুল ইতিমধ্যে শিখে ফেলেছি। Dear learners, we have learned already 3 types of rules of simple to compound sentence, অর্থাৎ সিম্পল টু কম্পাউন্ড করার জন্য যে রুলগুলো বা শর্তগুলো মানতে হয়, সেরকম 3টি শর্তের ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা অলরেডি জেনেছি, কীভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয়। Okay, dear learners, we have learned how to make simple to compound, and I believe you have understood what I meant to teach you, and what is the features, what is the conditions of simple sentence, what are the conditions of simple sentence, and what are the conditions of compound sentence, and what are the differences between them, what are the differences between simple sentence and compound sentence. We have learned. If you follow the structures carefully, attentively, I believe you will be able to differ or differentiate which one is simple sentence and which one is compound sentence. And I believe you will do that. Okay, dear learners, keep well and follow the rules of COVID-19. And you know the present situation of Bangladesh is very tough for us, and we are going through a tough situation, and hopefully we will recover soon, and everything will be normal, and every walks of life will be normal in near future, within a short time. Thank you. Be happy.